দেখো বন্ধুরা, আমি শোল মাছ হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করব। তেজপাতা, অল্প কটা হচ্ছে জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম। এই ঝোলটা খেতে সত্যি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর শোল মাছের ঝোল মানে তো কোনো কথাই হবে না। আমার হচ্ছে দেখো বন্ধুরা, আমি মাছটা হচ্ছে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে এই দেখো কাঁচকলা আলুগুলো ধরো ভেজে রেখে দিয়েছি আমি। এবার আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে নুন, হলুদ, হালকা চিনি দিয়েছি, আর আদা বাটা, জিরে বাটা, আর একটা টমেটো বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু আমার হচ্ছে আলু আর হচ্ছে কাঁচকলাটা আমি ভেজে নিয়েছি, সেহেতু মশলাটা আগে আমি কষাবো, ভালো করে কষিয়ে তারপরে আমি আলু আর কাঁচকলাটা এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে, কষানোটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি হচ্ছে ভেজে রাখা কাঁচকলা আর হচ্ছে আলুগুলো দেবো, দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে ভালো করে বন্ধুরা আমি এই মশলাটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এইটা খেলে পারে বন্ধুরা খুব উপকার শরীরের পক্ষেও। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে এই কাঁচকলা দিয়ে যদি শোল মাছ খাওয়া যায়, যেমন শরীরের উপকার রক্ত হবে, তেমন বন্ধুরা হচ্ছে খেতেও খুব সুস্বাদু লাগে। আমার মশলাটা কষানো হয়ে গেছে কাঁচকলা আর আলু দিয়ে। এবার আমি যে মশলার বাটিতে জল দিয়েছি, সেই মশলার বাটির জলটা আমি এবার দিয়ে দেবো। আমি এই ঝোলটা বন্ধুরা পাতলা করেই করব। এই ঝোলটা পাতলা করে খুব ভালো লাগে খেতে। আর যা বন্ধুরা গরম পড়েছে, এই গরমে যদি এই ঝোলটা খাওয়া যায়, খেতেও কেমন ভালো লাগবে, খেয়েও খুব শান্তি হবে। এখন আর পেঁয়াজ রসুনের ঝোলটা অতটা ভালো লাগবে না। এই ঝোলটা অবশ্যই তোমরা একবার খাবে। জলটা বন্ধুরা ফুটে উঠলে তবে আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভাজা শোল মাছগুলো দিয়ে দেবো। এই মাছের ঝোলটা বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই খেতে পারবে, খেলে সবার পক্ষে এটা উপকার। এই মাছের ঝোলটা খেতেও সুন্দর লাগে, আর হচ্ছে খাওয়াটাও প্রচণ্ডভাবে উপকার। আর যা গরম পড়ছে, এই গরমে এই পাতলা ঝোলটাই আমাদের এখন ভালো লাগবে। এবার ফুটে গেলে নামিয়ে নেব, ভালো করে ফুটে যাক।